এই বাসটা পুরো ভর্তি হয়ে গেছে, তবুও আমাদের উঠতেই হবে, কারণ সময় নেই। দেরি করলে বড় সমস্যা হয়ে যাবে। ভাই একটু জায়গা দেন না। ও, আমার ছোট বাচ্চাটাকে বসাতে পারলে অনেক উপকার হয়। ও দাঁড়িয়ে থাকতে পারছে না। এত ভিড় যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এই দাঁড়িয়ে থাকাটাও খুব কঠিন হয়ে গেছে। চিন্তা করবেন না ভাই, একটু কষ্ট হলেও ইনশাল্লাহ আমরা ঠিক মতো গন্তব্যে পৌঁছে যাব। বাসটা আজ খুব বেশি ভারী হয়ে গেছে। ও, আমাকে খুব সাবধানে চালাতে হবে, না হলে বিপদ হতে পারে। ভাই ধীরে চালান, এত মানুষ উঠেছে, সামান্য ভুল হলেই কিন্তু বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। আমি ব্রেক ধরছি, কিন্তু ঠিক মতো কাজ করছে না। কিছু একটা সমস্যা হচ্ছে। আমরা পড়ে যাচ্ছি, বাঁচাও! পানি ঢুকতে শুরু করেছে। দ্রুত দরজা খুলুন, না হলে আমরা বের হতে পারবো না। আমরা আটকে গেছি, কেউ আমাদের সাহায্য করুন না, আমরা আর বের হতে পারছি না। আমরা আটকে গেছি, কেউ আমাদের সাহায্য করুন, আমরা আর বের হতে পারছি না। ভাই, আমার বাচ্চাটাকে আগে ধরেন, প্লিজ ওকে বাঁচান। ওকে কিছু হলে আমি বাঁচবো নাই ভাই। আমি ধরেছি, আপনি ভয় পাবেন না, শক্ত করে থাকুন, আমরা চেষ্টা করছি বের হওয়ার। আমার মা কোথায়? কেউ কি দেখেছেন? আমি অনেক খুঁজছি, কিন্তু পাচ্ছি না। আর দেরি করা যাবে না। যদি কেউ বেঁচে থাকে তাহলে এখনই তাদের তুলে আনতে হবে। আমার স্ত্রী কোথায়? আমার সন্তান কোথায়? আমি একা হয়ে গেলাম, আমি কিভাবে বাঁচবো? না, এটা আমার ভাই, এটা সত্যি হতে পারে না। আল্লাহ, আপনি কেন এমন করলেন? একটা ছোট ভুলই, আর সেই ভুলের কারণে এতগুলো মানুষের জীবন এক মুহূর্তে শেষ হয়ে গেলই। এই বাসে ছিল অনেক স্বপ্ন, পরিবার, ভালোবাসা, কিন্তু সবকিছু এক মুহূর্তে হারিয়ে গেল। তারা আজ নেই, কিন্তু আমাদের জন্য শিক্ষা রেখে গেছে। সাবধানে চলুন, কারণ জীবন একটাই।